খুব সাহসী তারা। আমরা রিজেন্ট পার্কও তারা আগে অনেকবার আইছে, কোনো সমস্যা হয়েছে না। তারা আমরা রিজেন্ট পার্কও আরো অনেকবার আইছে, আরো 5 থেকে 7 বার আইছে তারা। আমরা কোনো সমস্যা হয়েছে না। তুমি কিতা বুঝাইছো না না কাজের যে ফিস চেকটা এটা কত লাগে তুমি জানো নি? তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এদেরকে কিন্তু প্রমাণ সহ হাতে নাতে ধরা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক ছেলে মেয়ে তারা কিন্তু ইতিমধ্যে ধরা পড়ছেন এবং স্থানীয় এলাকাবাসী যারা আসলে ক্ষুব্ধ হয়ে ওনারা এসেছেন এবং ওনারা আজকে কিন্তু রেড অ্যালার্ট জারি করেছেন। এবং আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে এলাকার যারা রয়েছেন তারা আসলে একটা পদক্ষেপ নিয়েছেন এবং ভালো কিছু হবে আশা করি। এবং তারা যেটা চাচ্ছেন যে এখানে এভাবে বাড়া দেওয়া হোক, হল বা কোনো সামাজিক অনুষ্ঠান হোক, কিন্তু এরকম যাতে অসামাজিক কার্যকলাপ না ঘটে। বেলাল আহমদ অমি আক্তার কামাল বাজার, আপনাদের বেলাল আহমদ অমি আক্তার কামাল বাজার, ও দোকা 3 নম্বর রুম 2500 টাকা। আজকে ডেট 19 তারিখ। ও দোকা রমজান আলী সাদি আক্তার তাজপুর। আপনারা লইয়া আইছে আমরা রাসেল ভাই রুমও বাজি আপনারা লইয়া ঢুকছে, ঢুকেও দেখছি যে প্রত্যেক রুমও দুইজন করিয়া রুম অবিবাহিত তারা কলেজ ভার্সিটি। আমরা ভিডিও করছি কলেজ ভার্সিটির স্টুডেন্ট যারা আছেন এরা দুজন করিয়া রুমও তারা মানে খোয়ার মতো বাসা দিয়ে খোয়ার মতো নাই, ওলা খারাপ অবস্থা আমরা এখন পাইছি তারারে। আমরা তো রুম পাইছি, রুমের কথা কইলাম না, রুমের কথা পাইছি। রুম ছাড়াও প্রায় 40+ আছিল কাপল, 40+ কাপল আছিল। আমরা ধরছি এই আওয়ামী লীগ সরকারের ছায়ার তলে থেকে এখানে অবৈধ কাজ চলে। আমরা কিন্তু যুব সমাজ এই ছিলাম ইউনিয়ন আমরা সাহস পাইছি না কোনো সময় যে জিও করতাম হইয়া। এখন আমাদের যে যুব সমাজ ছোট ভাই এনতে আমরা প্রতিবাদ করছে, আমরা এগুলো সাধুবাদ জানাই। আমরা চাই না আমরা এলাকাত, আমরা ইউনিয়ন, আমরা উপজেলাত এই ধরনের মানে খারাপ কাজ চলুক। এই পার্কের অপকর্মের বিরুদ্ধে বারবার থানা থেকে আমরা কোনো প্রতিকার পাই নাই। আমরা বিভিন্ন সময় এই পার্ক বন্ধ করার চেষ্টা করছি, আমরা মেইন গেটে তালা দিছি। মেইন গেটে তালা দেওয়ার পরে আপনাদের সাথে যোগাযোগ করার পরে আপনারা কাউকে আমরা পাই নাই। আজকে আমি একটু বলি, আমি আইসা বলছি আমার সাথে কয়েকজন কথা হয়েছে যে আমি সকালে দেখবো এবং এরকম কিছু অবশ্যই বন্ধ হয়ে যাবে বলে গেছি। গত 2 দিন আগে আমি ওনার বলছি না ইনকোয়ারিতে না। আচ্ছা ওকে স্যার, লেট মি ফিনিশ। আমি আপনাকে বলি, যদি আপনি 3 দিন আগে আসেন, 3 দিন আগে আসার পরে আপনি যদি ঠিকঠাক অ্যাকশনটা নিতেন তাহলে তো আজকে এই অবস্থা। আপনি তো আমার চাপাইলাম না, আমি কথার আগে বলছেন তাদেরকে তারা বলছে সকালে আসলে এটা বলছি না তাদের কাছে বলে গেছি, কিন্তু এরপর তো প্রতিদিন মিটিং করে আমি আসতে পারি না। ঠিক আছে, কিন্তু যেখানে আসার পর থেকে যে ক্লেম যদি আগে কোনো থেকে থাকে বর্তমানে কোনো ক্লেম হওয়ার কোনো সুযোগ না, এটা তো না। আমি